আপনি সব উল্টো আপনি আইনি কিভাবে দেবেন? এখন আইনের কোনো সবকিছু বিধান আছে। ওই যে ঘোষণা আপনার এখন পার্লামেন্ট আছে আমার। পার্লামেন্ট তো পরে আমার তো পার্লামেন্ট আছে, আমি কিভাবে আইনের সুরক্ষা দেবো? 3 মাসের জন্য মধ্যে নির্বাচন চেয়েছে মানে বিএনপি, এবং সরাসরি পল্টনে একটা বিশাল সমাবেশ করে ওই দিন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে দেশের দায়িত্ব যাতে করে কারো জানমালের ক্ষয়ক্ষতি না হয় সব অনেক ভালো কথা বলেছে, এবং সাথে এটাও আপনার নির্বাচনও চেয়েছেন 3 মাসের মধ্যে। ওটা কার কাছে চেয়েছেন? এখন আপনি এখানে একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি কার কাছে চেয়েছিলেন এটা বলেন। আমি একটু বলি, আমি বলতেছি, আপনি একটু প্লিজ আমাকে বলতে দেন। এখানে একটা ভুল ব্যাখ্যা হয়েছে। অনেকে বলে এটা বিপ্লবী সরকার, অনেকে বলে ওই যে কথা তো এটা না ভাই। আমি একটু বলি, আমার একটু শেষ কথা। কনফিউশনটা যেভাবে তৈরি হচ্ছে, অনেকে বলছে এটা বিপ্লবী সরকার, অনেকে বলছে এটা কি ওই যে কি বলে এটা রে, মানে একটা অন্য একটা সরকার। সরকার কি সেনাবাহিনী সেনাপ্রধান? না এটা ওই যে এনসিপি টেম্বিয়ারা বলে অভ্যুত্থানের সরকার, এটা বলে না, কিন্তু নো, এটা অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। কারণ কিভাবে এই বর্তমান সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে, মাননীয় রাষ্ট্রপতি এদেরকে শপথ পড়িয়েছেন। তাহলে 29 সাল পর্যন্ত থাকবে সে। অন্তর্বর্তীকালীন সরকার তো তাহলে 29 সাল আর পর্যন্ত ওই যে 106 আদালতে না তাহলে সংবিধান অ্যাবসলিউট এই জিনিসটা বুঝতে একটা সহজ বিষয়। তাহলে তার 5 বছর মেয়াদ, যখন কনস্টিটিউশন অনুসারে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। আচ্ছা সাংবিধানিক সরকারের মেয়াদ কতদিন? কোথায় সাংবিধানিক সরকারের মেয়াদ কতদিন? 5 বছর। তাহলে ইন সরকার কি 5 বছর থাকবে? নো। তাহলে কেমনে সরবে? এটা তো ইন্টেরিয়াম, একটা বিশেষ সরকার তো তৈরি হয়েছে, লিখে দিছে কতদিন থাকবে? আপনি ওইটা রায়টা পড়েন, আপনি কি লিখেছে রায়টা? রায়টা মুখস্থ লেখে নাই তো। বলেন কি লেখে নাই তো। কে বলছে? রিটেন আছে তার লেখা আছে অন্তর্বর্তী সরকার হবে। হ্যাঁ হবে, বাকিটা করা যেতে পারে। জি তর্ক করেন না, না যাই না। আমি যাই না বলছি। এখন আপনি এটা না জানেন, এটা বাংলাদেশ সবাই জানে। বলছে কি অন্তর্বর্তী সরকার বানানো যেতে পারে। বাকি মেয়াদ ঠিক করবে কে? কোর্ট মেয়াদ দিছে, কি করবাকে লিখে দিছে। না এটার জন্য বসা হয়েছে জুলাই ঘোষণাপত্র। নো, জুলাই ঘোষণা তো পরে রাজনৈতিক দলগুলোর ডিমান্ড, তার কারণে হচ্ছে। হ্যাঁ, তার মেয়াদ ঠিক করবে কে? এটার সাথে তো কনস্টিটিউশন না আসলে আলোচনার বিষয়। মেয়াদ এই সরকারের মেয়াদ ঠিক করবে। আপনাকে একটা জিনিস আমি এখানে রাজ্জাকি ভাই একটা জিনিসকে তালগোল পায় কি। আরে ভাই মেয়াদটা কে দিছে? এটা হলো ইন্টিরিয়াম। এক এক করে শুনি, আপনি দুজন একসঙ্গে বললে শোনা যাবে না। ইন্টিরিয়াম গভর্নমেন্ট মানে একটা বিশেষ গভর্নমেন্ট, কনস্টিটিউশনের মধ্যেই একটা বিশেষ গভর্নমেন্ট। যেমন এই যে কনস্টিটিউশনের মধ্যে এনিটাইম গভর্নমেন্ট আছে কোথায়? আরে ভাই আপনাকে তো আদালতের নির্দেশ, আপনি একটা উকিল হিসেবে যদি আপনি একটা মানে একটা অজ্ঞর মতো কথা বলেন, তাই না? সংবিধানের মধ্যে একটা সরকার লেখাটা থাকতে হবে তো। আমার সঙ্গে তাহলে 106 আপনি কোথায় পেলেন? 106 মোতাবেক কোথায় পেলেন আপনি? এই যে এই ব্যাখ্যাটা দেন। 106 মোতাবেক আপনি এটা ধার করে আনছেন না ইম্পোর্ট করছেন, এক্সপোর্ট করছেন? সেটা কি বলা আছে 106 মোতাবেক এত ধারায় উল্লেখিত যে কোনো সংকট অন্তর্বর্তীকালীন সরকার? না আপনি যদি সংবিধানে কোথাও সংকট তৈরি হলে কি কোথায় করবেন? ওই যে সংকট মিলিয়ে দিয়েছে, বাকিটা আপনারা ঠিক করবেন যে কতদিন মেয়াদ হবে, তারপরে নির্বাচন কিভাবে করবে। এর জন্যই তো রাজনৈতিক দলগুলির যে জিনিসটা বক্তব্য সেটা বলেন, সেটা ঢুকান পরবর্তী পার্লামেন্টে এগুলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা পরে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট তো পরে। আগে আপনি পার্লামেন্ট ছাড়া কেমনে করবেন? পার্লামেন্ট আপনি খালি বললে তো হইল না। তার মেয়াদ কি? সে কাজ করবে কেমনে? সে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই যে মেয়াদ ইউনূস সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে, কোন বিধানে? কোন বিধান বলেন? এটা রাজনৈতিক দলগুলির ডিমান্ডের কারণে। বুঝছেন এইবার? তাহলে সংবিধানে নাই। আরে সংবিধান তো এখন তো ব্যত্যয় ঘটছে আপনার, যার জন্য অ্যামেন্ডমেন্টটা লাগবে। আপনি উল্টা বললেন। সংবিধান যদি ব্যত্যয় ঘটে সেটাকে আপনি যে কোনো সময় আইনি ফ্রেমে নেবেন না। আপনি সব উল্টো আইনি কিভাবে দেবেন? এখন আইনের কোনো সবকিছু বিধান আছে। ওই যে ঘোষণা আপনার এখন পার্লামেন্ট আছে আমার। পার্লামেন্ট তো পরে। আমার তো পার্লামেন্ট আছে, আমি কিভাবে আইনের সুরক্ষা দেব? আমি এই মেয়াদের মধ্যে সেইটা কইরা যাবে এই কাজগুলো। তারপরে যখন পার্লামেন্ট হবে তখন এটা অ্যাপ্রুভাল দিবে, যেটা তফসিল হিসাবে ঢুকবে। আপনার পার্লামেন্ট ছাড়া সুযোগ কি আপনি বলেন? তাই তো বলতেছি আমি, পার্লামেন্টে এটা তফসিল হিসেবে ঢুকবে। আমি একটু বলি, ছাত্ররা বলতেছে এটা প্রস্তাবনায় থাকবে। টোটালি সে আউট অফ মানে আচ্ছা আমি এক এক করে কথা বলি, আপনি আরো 2 মিনিট বলেন। আপনার নিশ্চয় মনে আছে 111 গভর্নমেন্ট মনে আছে, পুরোপুরি মনে আছে। ছিল না? হ্যাঁ, 111 এর গভর্নমেন্টে তৎকালীন সময়ে রাষ্ট্রপতি তো বৈধ ছিল, এবং রাষ্ট্রপতি তো ওই সময় তো সংবিধানে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু মেয়াদ ছিল 3 মাস। সেটা 2 বছর ছিল না? 2 বছর তো ছিল। না সেটা কি সরকার হিসেবে ঢুকছে? হ্যাঁ, কি সরকার? অন্তর্বর্তীকালীন না তত্ত্বাবধায়ক? তত্ত্বাবধায়ক তো কনস্টিটিউশন ছিল। হ্যাঁ কনস্টিটিউশন ছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু আমরা 3 মাস সেটা মেয়াদ বাড়াইছে কোর্ট দিয়ে, জানেন সেটা? নো কোর্ট কোনো কোর্ট আমি তো বললাম বাড়াইছে, এটা তো আপনি বললে হবে। আবার কোনো কিছু হয়নি। আমি তো বললাম বাড়াইছে, কোনো মেয়াদ বাড়াইছে। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সংবিধানে ছিল 3 মাস। আমরা বলি তত্ত্বাবধায়ক সরকার ছিল তো। হ্যাঁ ছিল সংবিধানে। হ্যাঁ
তারপরে যে আপনি সবাই মিলে বাড়ায় নেন, তো তত্ত্বাবধায়ক সরকার কে মেয়াদ বাড়িয়েছে? কে বাড়াইছে? নিজে কেউ বাড়ায় নাই। কে নিজে নিজে? হ্যাঁ, নিজে নিজে আপনি বাড়াইছে। জানেন তারপরে? আমি জানিয়াই বলছি, আমি জানিয়াই বলছি। আপনার আদালত কর্তৃক বাড়ানো হয়েছে এটা? না, বাড়ানো আপনি হয়নি। বলেন- আচ্ছা আচ্ছা মোশাররফের শেষ কথা একটু বলি, তারপর দেখেন ওই গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য, কারণ তো পার্লামেন্টও নাই আমার, 142টা অর্ডিন্যান্স জারি করছে রাষ্ট্রপতি ওই সময়। কারণ আপনাকে রাষ্ট্র তো চালাই, এখানে একটা গভর্নমেন্টের তো দুইটা কাজ, একটা হইলো রাষ্ট্র পরিচালনা করতে হবে, আবার জনগণের মাঝেও একটা স্বস্তি দিতে হবে, দুইটা কাজ তো তার করতে হয়। জনগণকে স্বস্তি রাখার জন্য সে 142টা অর্ডিন্যান্স জারি করেছে। কিন্তু পরবর্তী গভর্নমেন্ট যখন শেখ হাসিনা গভর্নমেন্ট আসলো, এই অর্ডিন্যান্সগুলি যদি সংসদ বসার 60 ডেজের মধ্যে যদি আইনে আপনি পরিণত না করেন, আপনি এটা বাতিল হয়ে যাবে। মাত্র 42টা অর্ডিন্যান্সে আইনে পরিণত, বাকিগুলি বাতিল হয়ে গেছে। এখন এই গভর্নমেন্টেরও তো এই যে এখন অনেকগুলি তারা অর্ডিন্যান্স এখনো দেয় নাই, নিশ্চয়ই এই যখন জুলাই ঘোষণা আসবে আপনার অর্ডিন্যান্স কিন্তু তাকে দিতে হবে। কারণ এখন কি হয়েছে, আপনি অনেকগুলো এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট তো এখন নাই আপনার কনস্টিটিউশনে, এর রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, তাহলে এটা বাস্তবায়ন আগামী দিনে করতে হবে, কি মাধ্যমে করবে? অর্ডিন্যান্স। এই যে প্রধান বিচারপতি নিয়োগ, আগে তো যে রাষ্ট্রপতি নিয়োগ দিত তো যাকে খুশি তাকে, এখন তো আপনি স্পষ্ট বলে দিয়েছেন যে শীর্ষ একজন, বিএনপি এর নোট অফ দিয়েছেন যে 2 জনের মধ্যে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, না, এটা হলো প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি আপনার প্রধান নির্বাচন কমিশন বলা হয়েছে কে? স্পিকারের নেতৃত্বে প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দলের একজন। এগুলিকে আপনি বাস্তবায়ন হলে কি করবেন? দিস ইজ নট এ পার্লামেন্ট নাই, তাহলে কি করবে? অর্ডিন্যান্স জারি করতে হবে। তো এই যে আপনি আদেশটা দিলেন, অর্ডিন্যান্স কি এক ধরনের আইন, কিন্তু এটাকে যখনই আপনি সংসদে পাস করবেন তখন এটা আইনে পরিণত হবে। এই বিষয়গুলো একেবারে শেষ টাইম শুনে আসেন রাজ্জাকি ভাই। ভেরি সিম্পল। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য হওয়ার জন্য কমিশন নিয়ে সংস্কার নিয়ে পড়ছে, ঘোষণাপত্রটা হয়েছে যেটা সংশোধন করা দরকার, আমি বারবার বলতেছি এখানে সরকারের মেয়াদ দিতে হবে, নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার ক্ষমতা তারে দিতে হবে, সব এটা উল্লেখ করবে, এটা চলমান আছে, খালি উল্লেখ করবে। তারপরে সংসদ যখন বসবে ঘোষণাপত্র হিসেবে এটা সাবমিট করবে, ওইটা তফসিল হিসেবে থাকবে। ছাত্ররা বলতে যেটা প্রস্তাবনা আকারে নেও, এই পার্থক্য চলছে। আর যেটা উনি বলছেন অর্ডিন্যান্স, আমি তো অন্তর্বর্তী সরকার, এই রাষ্ট্রপতি তো নাই, সংসদ তো বিলুপ্ত হয়ে গেছে। রাষ্ট্রপতি নাই মানে এই সংবিধান মতো, যে সংবিধান মতো রাষ্ট্রপতি আছে তার ছবি অলরেডি সরাই দিছে, আপনাকে আর কিভাবে বুঝাবে যে রাষ্ট্রপতি আলাদা? আর কথাটা যদি রাষ্ট্রপতি, আমি আপনাকে বলি, আমি রাখেন বোঝার জন্য ভাই, বোঝার জন্য তার আগে একটা কথা বলে নিই। বলেন প্লিজ। আপনারা বলছিলেন যে রাষ্ট্রপতিকে সরাইলে সাংবিধানিক সংকট হবে। হ্যাঁ, রাষ্ট্রপতি অ্যালাইভ আছে, ছবিটা যে সরাইলো, আপনারা কোনো কথা বলছেন? এইটা অন্য জিনিস, এটা পলিটিক্যাল ডিভাইড। বুঝলাম, এগুলি দিয়ে তো আপনি কনস্টিটিউশন দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনি কনস্টিটিউশন কভার করেন কেন? আসলে কি পলিটিক্যাল? রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রপতির ছবিটা সরাই ফেললেন, রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রের বিষয়। সরকার কি এটা স্বীকার করেছে? সরকার তো স্বীকার করে নাই যে এটা সরিয়েছে। সরকার স্বীকার করে নাই। এটা উনি বললে তো হবে না। ছবি তো সরছে। সরকার স্বীকার করে নাই, আসলে কোনো প্রজ্ঞাপন সরকার ছবি তো কোনো সরছে, প্রজ্ঞাপন জারি হয় নাই। সেটা আমি তো সেটাই বলতেছি, প্রজ্ঞাপন জারি হইল না কেন? ওনরা কৈফিয়তটা চাইলো না কেন? এটা আমরা তো দেখি যে আছে। আরে ভাই কোথায় আছে? কোথায় আছে? তো সব ওখানে সব যে নিউজের সব মিথ্যা। হ্যাঁ, এখন সেইটা রাজ্জাকি ভাই, এটা আমি খোলাসা করি যে কেউ যদি ছবি নামিয়ে থাকে সে অন্যায় করছে, কোথায়? তাই তো? আমরা তো জানি সরকারের নির্দেশে নামাই। জানলে হবে না তো? আচ্ছা ভালো, তাহলে প্রজ্ঞাপন করছে। আরে ভাই ছবিটা তো সরাইছে, হ্যাঁ, ছবিটা তো সরাইছে। কে সরাইছে? হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? আপনি কি প্রমাণ? আপনি কি জানেন? নিউজ হয়েছে, তর্ক করেন খালি। নিউজ হয়েছে ওইসব দেখি। ছবি সরাইছে, বিভিন্ন এমবাসি থেকে ছবি সরানো হয়েছে। কিন্তু সরকার বলছে আমার কোনো আদেশ নাই। আরে সরকার বলছে, হ্যাঁ বলছে। চ্যালেঞ্জ করলাম, সরকার এটাও বলে নাই। চ্যালেঞ্জ করলাম। কি খামাখা কথা বলেন আপনারা, কি রাজনীতি করেন আর কি খবর রাখেন? চ্যালেঞ্জ গভর্নমেন্ট বলে নাই যে আমি সরাইতে বলি নাই, বলে নাই, গভর্নমেন্ট এটা বলে নাই। তাই আবার বলেন কেন? সরকার তো মানে সরকার সরাইতে বলছে তাও বলে নাই, তাও বলে নাই। আর সরকার সরাইতে বলে নাই তাও বলে নাই। কেউ যদি ব্যক্তি কারো মিশনে কারো ক্ষমতা আছে রাষ্ট্রপতির ছবি সরানো? অবশ্যই আছে। কে ভাবে? হ্যাঁ, ওই এমবাসি সরাই ফেলবে? এমবাসিডর ব্যক্তি পছন্দ অপছন্দ, ফেসিবাদকে পছন্দ করে না। এই 80টা এমবাসির ভিতরে সবাই সরাই ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওনারা কি করছে? ওনাদের রাষ্ট্রপতি তো সাংবিধানিক সংকট হয় নাই? এটাও তো সংবিধান মোতাবেক, অফকোর্স সংবিধানের মোতাবেক এটার একটা ট্রেডিশনাল জাতীয় পতাকার যেমন ইজ্জত, রাষ্ট্রপতি ছবি টাঙানো তো সংবিধানে নাই। না, বিশাল প্রথা। আপনি সরাবেন কেন? ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে যখন আপনি চলে যাবেন, এখন আপনি রাষ্ট্রপতির ছবিটা সরাইলেন, কোনো কথা নাই কেন? কি কারণটা কি? একটা কথাটা বোঝার চেষ্টা কি ভাই। এখন আসেন রাজ্জাকি ভাই, যেটা আসি সেটা হইলো, এক সেকেন্ডে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার
ওই যে জুলাই সনদের জন্য লড়াই চলছে চলুক, এবং অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রপতি এই সংবিধান মোতাবেক নাই, সংবিধান বিলুপ্ত হয়েছে দিন হাসিনা পালায়ে গেছে, যার জন্য আর এই জুলাই সনদ যেটা চলছে, এই জুলাই সনদটাও ফাইনালি কার্যকর হবে না বাংলাদেশে। কেন নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছেন ক্ষমতায়, তারা গিয়ে তখন বলবে ধন্যবাদ। আমি তো নোট অফ ডিসেন্ট আগেই দিয়ে আসছি। ধন্যবাদ।